শয়ে শয়ে বিঘে জমির উপর তৈরি হচ্ছে মাছের ভেড়ি। সেখানে চলছে লক্ষ লক্ষ টাকার কারবার। ভেড়ির দখল কার হাতে থাকবে সেই নিয়ে লড়াইও থামার নাম নেই। উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২০০ বিঘা জমির উপর তৈরি হয়েছে এই মাছের ভেড়ি। সেই মাছের ভেড়ির জমির মালিক মোট ১৫৪ জন। অভিযোগ, দীর্ঘ ১২ বছর ধরে ঠিকমতো লিজের টাকা পাচ্ছেন না তারা। এই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বারবার উত্তপ্ত হচ্ছে দোগাছিয়া গ্রাম। দেগঙ্গার মাছের ভেড়ির এই অংশ হাড়োয়া বিধানসভার অন্তর্গত। অভিযোগ, চলতি মাসের ৭ তারিখেও এই ভেড়ির দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বাধে। ভেড়ির জমির মালিকদের দাবি, এই নিয়ে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে জেলা প্রশাসন, এমনকি নবান্ন পর্যন্ত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। আমাদের প্রশাসন, অন্য নেতৃত্ব তারা চাচ্ছে যে জলকাটটা সুস্থভাবে গ্রামের লোক খাজনা পাক, কিন্তু এটা তো আমাদের এমএলএ সাহেব তো এটা ঝুলে আমাদের সুস্থ জায়গায় আমাদের এই নিজেদের ভিতরে এই দ্বন্দ্ব দাঙ্গা এমএলএ সাহেব তো ইচ্ছা করে এটা করলো। আমাদের দীর্ঘদিনের দাবি যে জলকট্টার একটা অকশনের ব্যবস্থা হোক এবং কৃষকরা যাতে ন্যায্য দাম পায় তার ব্যবস্থা হোক, যার ফলে আমরা বিভিন্ন সরকারি দপ্তরে ৯ থেকে ১০ মাস ঘুরছি। এমএলএকে আমরা কয়েকবার জানিয়েছি যে আমাদের এই সমস্যার কথা, উনি আমাদের অনেকবারই আশ্বাস দিয়েছে। এ নিয়ে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে এই ধরনের গণ্ডগোল বাড়বে, কারণ তারা বুঝে গেছে যে ২৬-এর পরে তাদের আর কোনো পশ্চিমবঙ্গে অস্তিত্ব থাকবে না। আমার জেলার অবজারভার শ্রী সুজিত বোস মহাশয়ের সঙ্গে আমি আমার রাজ্য আরও নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছি। সেই মারফত আমাদের এসপি ম্যাডামের কাছে কথা হয়েছে যে আমরা ওটার অকশন চাই, আমরা সুষ্ঠু মীমাংসা চাই। সেটার জন্য আমরা এবং আমার জেলার নবনির্বাচিত সভাপতি উনি দুজনেই আমরা যাব, গিয়ে আইনগতভাবে যেটা হয় তার সুষ্ঠু সমাধান করার জন্য আমরা ওখানে এসপি ম্যাডামের ওখানে যাব, প্রয়োজনে আমরা ডিএম সাহেবের কাছে যাব। গত রবিবার হারোয়ার তৃণমূল বিধায়ক রবিউল ইসলামের বিরুদ্ধে তাঁরই বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছিল। কাটমানি স্বজন পোষণের অভিযোগের পাশাপাশি সেখানে ছিল ভেড়ির প্রসঙ্গ। মঙ্গলবার পোস্টার পড়ে তৃণমূলেরই আরেক রবিউল ইসলামের বিরুদ্ধে। তিনি আবার দেগঙ্গা ২ নম্বর ব্লকের তৃণমূল নেতা ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি বিভাগের কর্মাধ্যক্ষ। সেখানে অন্য এক ভেড়ি নিয়ে দুর্নীতির কথা লেখা ছিল। পোস্টারে অভিযোগ করা হয়েছিল, হাসিয়া গ্রামের ২৭০ বিঘা ভেড়ি থেকে গত ৯ বছর ধরে বিঘা প্রতি ৪,০০০ টাকা করে কাটমানি নিচ্ছেন তিনি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।